তারা ক্ষুব্ধ, কিন্তু তারা দেখেছে এই ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারা ভূমিকা পালন করেছে, কারা নেতৃত্ব দিয়েছে। ইতিহাস আমাদের নাস্তিকদের জানা থাকলেও তারা প্রকাশ করে না, কিন্তু ঠিকই ওরা জানে পাকিস্তান নামীয় এই ভূখণ্ডের পক্ষে সংগ্রাম করেছিল মুসলমান। শুধু কি তাই, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে ব্রিটিশ, বুখারীর দর্শ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিল রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক ভর্তু মহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। সেই ঘোষণার প্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ জীবনের কুরবানি দিয়েছিল মুসলমান। সবচেয়ে বেশি কুরবানি দিয়েছিল ওলামায়ে কেরাম। ৮০,০০০ আলেমকে হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজারো লক্ষ ওলামায়ে কেরাম ভারত থেকে হিজরত করে বাধ্য হয়েছিল। হাজার ওলামায়ে কেরামকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। ওরা জানে ওলামায়ে কেরাম আন্দোলন না করলে কোনোদিন ব্রিটিশ দেশ থেকে যেত না। যদি ওলামায়ে কেরাম আন্দোলন না করতো তাহলে পাকিস্তান নামে একটা দেশ এদেশে কোনোদিন হতো না। ওরা জানে পাকিস্তান নামে দেশ না হলে বাংলাদেশ নামে ভূখণ্ড এই দেশে কোনোদিন হতো না। কাজে ওলামায়ে কেরামের কারণেই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। জীবন দিয়েও ভারত থেকে পাকিস্তান নামে দেশ গড়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ নামে দেশ গড়েছে। এর জন্য